রোজা সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়, পার্ট 3। 8 হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাবান মাসের শেষ তারিখে ভাষণ দান করেন এবং বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে এক মহান মাস, মুবারক মাস। এটি এমন মাস যাতে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই মাসের রোজাগুলোকে করেছেন তোমাদের ওপর ফরজ, আর রাতে নামাজ পড়াকে তোমাদের জন্য করেছেন নফল। এই মাসে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল আমল করল, সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হল বেহেশত। এটা সহানুভূতি প্রদর্শনের মাস। এটা সেই মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার জন্য গুনাহ মাফের এবং দোজখের আগুন থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদার ব্যক্তির সওয়াব কমবে না। এসব শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এই সওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সঙ্গে খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যার পর সে পুনরায় তৃষ্ণার্ত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। এটা এমন পবিত্র মাসের প্রথম দিক রহমত, মাঝের দিক মাগফিরাত, আর শেষ দিক হচ্ছে দোজখ থেকে মুক্তির। যে ব্যক্তি এই মাসে আপন অধীনস্থ দাসদাসীদের কাজের বোঝা হালকা করে দেবে, মহান আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং তাকে দোজখ থেকে মুক্তি দান করবেন। বাইহাকি। 9 হযরত আবু হুরাইরা থেকে এ সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে। তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন রয়েছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী এমন রয়েছে যাদের রাত জাগার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। নেক আমল যদি ইখলাস ও আন্তরিকতার সঙ্গে না হয়ে লোক দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায় না। ইবনে মাজাহ, নাসাই। 10 হযরত আবু হুরাইরা আরও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে, সে রমজানের বাইরে সারা জীবন রোজা রাখলেও এর বদলা হবে না। তিরমিজি, আবু দাউদ।